জল যন্ত্রণার পিছু ছাড়ছে না, আতঙ্কে হাওড়ার আন্দুল বাজারের ব্যবসায়ীরা। খামখেয়ালি বৃষ্টিতেই ভরাডুবি, সকাল থেকেই জল যন্ত্রণার আতঙ্কে দানা বাঁধছে ব্যবসায়ী থেকে আমজনতার মনে। আজ তো কোনোভাবেই ভাষা জলে ব্যবসা, কিন্তু আগামীকাল কি হবে? কিভাবে সংসারের অর্থ জোগাড় হবে? কিভাবে সুস্থ থাকবো? আদৌ কি আগামীকাল সবজির পসরা সাজাতে পারবো? এইসব প্রশ্ন সর্বত্রই ব্যবসায়ীদের মনে। এ তো গেল ব্যবসায়ীদের মনের প্রশ্ন। এরপর দেখা যাক স্কুল ছাত্রছাত্রী সহ অভিভাবকদের মনের দুশ্চিন্তার কথা। বুট কেটস মোজা পরেই স্কুলে আসা, এই গোড়ালিশনের জলে ভেজা অবস্থায় ক্লাস করা এবং নোংরা দূষিত জলকেই অতিক্রম করে গন্তব্যে পৌঁছানো, ফলত সর্দি কাশি ও জ্বরের প্রভাব। এই দুশ্চিন্তা থেকে মুক্তি কবে? সমাধান কিভাবে মিলবে? একদিকে জল যন্ত্রণা, আবার অন্যদিকে বিভিন্ন জলবাহিত রোগের প্রভাবের সম্ভাবনা। দুইয়ের সংমিশ্রণে বাড়ছে আতঙ্ক। কিন্তু আমাদের প্রশ্ন, আর কতদিন? কেন বাধ্য থাকবে উন্নয়নের আবহ থেকে আন্দোল? কেন সংস্কার হবে না নিকাশি নালার? চোখ থাকলেও নিকাশির রুদ্ধদ্বার খুলছে না কেন? কবে দেখবে আন্দোলবাসী সুসংস্কারের মধ্যে আন্দোল? শেখর প্রামাণিকের রিপোর্ট, এনপিএস নিউজ বাংলা, আন্দোল, হাওড়া। এখানে তো বৃষ্টিতে তো বন্যা হয়ে গেছে। এখানে তো দেখতে তো ভদ্রপাড়ার মানুষ তো যেতেই পারছে না, স্কুলের বাচ্চারা যেতে পারছে না, এখানে গাড্ডাতে পড়ে যাচ্ছে। আর আমরাও এখানে দোকানদারি করতে পারছি না, এখানে আমরা খদ্দের দাঁড়াতে পারছে না, খদ্দের আসতে পারছে না। এখানে তো বাচ্চারা কতগুলো এখানে পড়েই গেল রাস্তাতে বৃষ্টিতে, ট্রেনে জল যাচ্ছে না, ভিনি কাগজে আটকে আছে বলছিলে, তো ভিনি কাগজটা এখন তো বন্ধ হয়ে গেছে। তাহলে এখন তাহলে বাচ্চারা পড়ে যাবে কেন এত জলেতে? হ্যাঁ, হবে আবার অবস্থা। তাহলে ড্রেনটা ভালোভাবে হচ্ছে না কেন? এখানে সব লোককে এখানে বলছে ভদ্রপাড়া, তাহলে এখানে এত ডুবে যাচ্ছে কেন? কি রকম হলো? কালকে জলটা হয়ে কি গন্ডগোল হয়ে গেছে। কি অসুবিধা হলো? কালকে অসুবিধা হলো, মানে জল বৃষ্টি এসে গেল, সব ভেসে গেল। এবার জল আসতে আসতে কুড়িতে সব চারদিকে ধাক্কা খেয়ে গাড়ি পেছনে চলে গেল, সব পুরো সব নিয়ে রাস্তায় ঝড় এসে গেল পুরোতে। কি করবো বলো? এবার মালগুলো না বার করলেও তো হবে না, মালগুলো বার করে বিক্রি করতে আবার বৃষ্টি এসে গেল, সেটি চলে এই এখানে গোজা দিচ্ছি, ওইখানে গোজা দিচ্ছি, উঁচু করার চেষ্টা করছি। কি করবো বলো? কিছু করার নেই। এইটি অসুবিধা যে এই সামান্য বৃষ্টিতে এমন কিছু বৃষ্টি হয়নি, এতেই এই অবস্থা। এর আগে কোনোদিন এরকম দেখিনি। আতঙ্কিত আপনারা? হ্যাঁ, অবশ্যই। স্কিন ডিজিজ হবে, শুধু আমরা নয়, যারা স্কুলের ছেলে মেয়ে পড়াশোনা স্কুল খুলে যাচ্ছে তাদের অবস্থা আরও খারাপ। আমাদের তো হচ্ছেই, প্লাস যারা পড়তে আসছে, স্কুলে আসছে, তাদের অবস্থা খুবই এই যে থাকছে এবং জ্বর সর্দিতে হবেই হবে। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।